রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে। তিনি কি গরুর মাংস খেয়েছেন? মানুষ যখন মারা যায় 40 দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে। এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি? রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে? ওযু করার সময় সব অঙ্গ একবার করলে ধুলে কি ওযু হবে? পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার ওযু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওযুর ব্যাপারে, তখন আমার কি করা উচিত? 4 রাকাত ফরজ নামাজের শেষ 2 রাকাত অনেক সময় সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে? কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে, একা যেতে ভয় পাই, তাই বাসায় ফজরের নামাজ পড়ি। এতে করে কি আমার নামাজ হবে? আমি ব্রু প্লাগ করি না, কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বড় হয়। আমার প্রশ্ন হলো, আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্যি? ফজর, মাগরিব, এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। এসেছে রুবেল, আপনি জানতে চেয়েছেন আইডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। আরিহা ইসলাম জানতে চেয়েছেন নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি? নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয়, তবে সূরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো। রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন, অর্থাৎ প্রথম রাকাতে কথার কথা আলাম তারা পড়লেন, পরের রাকাতে তিনি ওয়াইউল্লাহ পড়লেন, উপরের দিকে গেলেন, তো এটাকে মাকরুহ বলেছেন ফোকা একরাম, কিন্তু এতে সালাত হয়ে যাবে। এমনি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএচ রুবেল, এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। রোশনার খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া, মিলাদ পড়া কোনো শিক্ষা ইসলাম দেয়নি। এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি। মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন, আমরা তেলাওয়াত করলে তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনকলার মতো জায়েজ আছে, কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুনাহগার হবেন। আব্দুল হাই সিদ্দিক জানতে চেয়েছেন কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সে গুনাহগার হবেন? না, একাকী থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুনাহগার হবেন না। তানজিনা বেগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক পদ্ধতি। কাকলি শেখ জানতে চেয়েছেন নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলে কি মাহরাম? নিজের বোনের ছেলে মাহরাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহরাম, আপন ভাই আপন বোন হলে। আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি, আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখে আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে, তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানি গায়রত যেটাকে বলে, ইমানি আত্মসম্মান বোধ, সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। মুজাহিদ হোসেন জানিয়েছেন ওযু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি ওযু হবে? ওযু হয়ে যাবে, 3 বার করে ধোয়াটা সুন্নাত। কোরআন আলো আইডি থেকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আপনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন।
সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত নয়। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়। কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। আসমাউল হোসনা ফেনু জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। মেহজাবিন জানতে চেয়েছেন, বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখতে এলে পাত্রীর জন্য কতটুকু সাজগোজ করা শরীয়ত সম্মত? যতটুকুতে তার মূল অবস্থাকে পরিবর্তন না করে ততটুকু জায়েজ আছে। হালকা মুখের উপরে মেকআপ করলেন, কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায়, শেপ পরিবর্তন হয়ে যায়, এরকম করে করা জায়েজ নাই। কাকলি শেখ জানাচ্ছেন, সাহসিদাতে কি সেজদার তাসবিহ পড়বো? জি, অবশ্যই আপনি সেজদার তাসবিহ পড়বেন। জাহিদ হাসান আপনি লিখেছেন, জন্ম মাসে বিয়ে করা যায় না, এটা কি ঠিক? এটা সম্পূর্ণ বেঠিক কথা। এরকম কোনো কথা নেই। জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই। পরে প্রশ্ন করেছেন আল মুক্তাদির ফাহিম, আপনি লিখেছেন, আমি নাপাক অবস্থায় থাকলে আমি যদি কাউকে স্পর্শ করি সে কি নাপাক হবে? না, আপনার হাতে যদি নাপাক থাকে, এটা কারো গায়ে লাগে, তাহলে ওই জায়গাটা নাপাক হবে, এটা ধুয়ে ফেললে হবে। আর যদি আপনার গোসল ফরজ হয় বা উযু না থাকে, তাহলে আপনি স্পর্শ করলে কারোর না গায়ে বা কাপড়ে সেটা নাপাক হবে না। শুক্কুর এআডি থেকে লিখেছেন, ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে, এবার ইসলাম কি বলে? যদি ড্রয়ারে থাকে, অন্য কোথাও থাকে, প্রয়োজনীয় ছবি থাকে, সেটা জায়েজ আছে। কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না এবং সে কারণে রহমতের ফেরেশতা আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, কোনো বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে, অর্থাৎ টাঙানো থাকে, প্রকাশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই কারণে এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। জান্নাতুল ফেরদাউসে আপনি লিখেছেন, মানুষ যখন মারা যায় 40 দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? না ভাই, এরকম কোনো কথা নেই। মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ। তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে, বিভিন্ন রূপ ধারণ করে আসে, ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে। একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না, বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না, সেটা কোনোভাবেই না। বিধায় এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন, বাড়িতে আসেন, বিভিন্ন রূপ ধারণ করে আসেন, বিভিন্ন দিনে আসেন, এতদিন পরে আসেন, ইত্যাদি ইত্যাদি। এগুলোর কোনো ভিত্তি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। নজরুল ইসলাম আপনি লিখেছেন, ফজর মাগরিব এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? নামাজ হয়ে যাবে। একা একা পড়লে আপনি কিরাত আপনার ইয়েতে নীরবে পড়তে পারেন, আবার সরবে পড়তে পারেন। একা একা পড়ে যদি পড়েন, আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন। কৌশিক সরকার আপনি লিখেছেন, কিভাবে মেধা বাড়াতে পারি? দেখুন, মেধা আল্লাহ তাআলার দান, সেটার জন্য আপনি দোয়া করবেন। নিজের মেধার অপচয় যেন না হয়, অন্য কাজে মেধার ব্যবহার না হয়, সেদিকটা চেষ্টা করবেন। আজকাল বিশেষ করে প্রয়োজনের সাথে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের আপনার যেখানে মেধার আপনার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না। অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে পারেন, সাধারণ দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন। ওরমান ইসলাম আপনি লিখেছেন, আমি ব্রু প্লাগ করি না, কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বড় হয়। আমার প্রশ্ন হলো, আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? যদি সেটা দৃষ্টিকটু পর্যায়ে হয়, ডিস্টার্বের পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজনের অংশ হিসাবে আপনি এটা করতে পারেন।
এমনি সাধারণ লোক ব্রু প্লাগ, সাধারণ ব্রু প্লাগ যেটাকে বলা হয় সেটা আপনি করবেন না। এরপর হারাকাতুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না, বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে, অবমাননা করলে সেটা তো ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। বাকি অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুনাহ হবে না। সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য। এমনি ইদ্রিস হোসেন আপনি লিখেছেন, আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে, একা যেতে ভয় পাই, তাই বাসায় ফজরের নামাজ পড়ি। এতে করে কি আমার নামাজ হবে? একা যেতে যদি ভয় পান, সে ভয়ের যদি কোনো ভিত্তি থাকে, ধরুন মাঝে হয়তো আপনার পাগলা কুকুর আছে কিংবা অন্য কোনো জীবজন্তু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এরকম যদি এমন কোনো ভয় থাকে যে ভয়টা আসলেই তার কোনো ভিত্তি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বেন। কিন্তু অহেতুক ভয় যদি হয়, অহেতুক ভয়কে আমল নেওয়ার কোনো কারণ নেই, বরং সে ভয়কে জয় করে আপনার যেতে হবে। প্রয়োজনে আশপাশে অন্য কারোর সাথে আপনি যাওয়ার চেষ্টা করবেন, কারণ জামাতে ফরজ সালাত আদায় করাটা পুরুষদের জন্য ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী। যথাসম্ভব সেটি করতে হবে। একান্ত যদি কোনো উপায় না থাকে এবং জোরালো ভয় পান, তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এটি আপনি করতে পারেন, কিন্তু বিকল্প পথ আপনার খোঁজা উচিত। মসজিদের কাছাকাছি বাসা নেওয়া বা অন্য কোনো নামাজি ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করে তার সাথে যাওয়া আসা করা, মানে কোনো একটা উপায় আপনাকে বের করে নেওয়ার চেষ্টা করা উচিত। হাবিবা আয়েশা সিদ্দিকা লিখেছেন, ছেলে মেয়ে একসাথে মিলন মেলা করা যাবে কিনা? একসাথে ছেলে মেয়ে যদি মিলন মেলা করা হয় তাহলে সেক্ষেত্রে নানাবিধ ফিতনার আশঙ্কা থাকে, সেটা বলাই বাহুল্য। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে যদি একত্রে তথাকথিত মিলন মেলা করা হয় এবং সেখানে যদি কোনো পর্দার বাড়াই না রাখা হয়, ঢলাঢলি মেশামেশি থাকে, তাহলে সেক্ষেত্রে একজন দিনদার, একজন মুসলমান সেখানে যেতে পারেন না। সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন নিজের ঈমান এবং তাকওয়াকে হেফাজত করবার জন্য। আজকাল এই ধরনের সম্পর্কগুলো যে কত ধরনের বিপত্তি ডেকে আনে সেটা কিন্তু বলাই বাহুল্য। আমরা বিপদে পড়ার পর হয়তো হাউতাশ করি। উচিত হলো আমাদের আগে থেকে বিষয়ে সাবধান থাকা, সতর্ক থাকা, সচেতন থাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মোহাম্মদ আহসান হাবিব আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের শেষ 2 রাকাত অনেক সময় সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে? 4 রাকাত নামাজে, ফরজ নামাজের শেষ 2 রাকাতে যদি আপনি অন্য সূরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, বাট এরকম নয়। ফারদীপ মাহবুব আপনি লিখেছেন, পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কিনা? ক্লাসে অন্য ধর্মের মানুষ, তারা তো পর্দা করবে না, এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো মেয়ে মানুষ বাইরে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এই যে পর্দা লঙ্ঘন হবে এবং নিশ্চিত লঙ্ঘন হবে, সেখানে পর্দা আপনি লক্ষ্য মেনে চলতে পারবেন না, এরকম পরিস্থিতি আপনার জন্য বাইরে পড়তে যাওয়া জায়েজ হবে না। আর যদি ছেলে হয় এবং তিনি নিজেকে সংযত রাখতে পারেন, সে সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে। রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন, নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার ওযু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওযুর ব্যাপারে, তখন আমার কি করা উচিত? নামাজ শুরুর পর যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে এক হিসেব, যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব। যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে ওযু করে যেই জায়গায় ছিলেন সালাতে সে জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন, কারোর সাথে কথাবার্তা বলবেন না, শুধু ওযু করে এসে সাথে সাথে সালাত শুরু করবেন, মাঝখানে অন্য কোনো কাজ করবেন না। আর যদি আপনার ওযু আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সর্বশেষ ওযুর কথা মনে পড়ে নাকি ওযু যাওয়ার কথা মনে পড়ে? ধরুন আপনার ওযু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে, কিন্তু ওযু করেছেন কিনা এটা নিয়ে ডাউট হয়, তাহলে আপনার ওযু নাই ধরে আপনি ওযু করে নামাজটা পড়বেন। আর যদি অর্থাৎ নামাজটা পুনরায় পড়বেন ওযু করে। আর যদি আপনার ওযু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর ওযু গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু আছে, আপনি নামাজ কন্টিনিউ করবেন। কারণ আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না। আপনি ওযু করেছেন এটি নিশ্চিত, এরপরে ওযু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে, তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই। আর যদি ওযু গেছে এটি নিশ্চিত, পেশাব করেছেন আপনার মনে পড়ে কিন্তু এরপর ওযু করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে এই সন্দেহটাকে কেয়ার করার দরকার নেই। আপনার ওযু নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন। মোহসেন আইডি থেকে আপনি লিখেছেন, রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে? বৃষ্টির দিনে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন, কারণ এটা নাপাক নয়, অপরিচ্ছন্ন হলো নাপাক নয়। রায়হান মিয়া আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তী করণীয় কি? পরবর্তী রাকাতে আপনি সূরা নাসও পড়তে পারেন, আর যদি পেছনে সূরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে। কখনো এরকম কালে বদরে হতে পারে, ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে, মাকরুহ হবে।
ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন, রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন, এতে কি তার মৃত স্বামীর সওয়াব হবে? তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয়, এতে কি মৃতের গুনাহ হবে? ভাই ফাহাদ, মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলে মৃত ব্যক্তির সওয়াব পাবেন, ব্যাপারটি এমন নয়। বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যেটির কারণে অন্য আরেকজন নেক কাজের পথে যান, যেমন কথার কথা তিনি একটা কোরআন রেখে যান, এই কোরআন কেউ তেলাওয়াত করলো, তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য, তাহলে তিনি সওয়াব পাবেন। তো মোবাইল তিনি রেখে গেছেন, এই মোবাইল রাখলেই যেটাতে কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয়। এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন, তেলাওয়াত করছেন, এটি তিনি তেলাওয়াত করছেন, তার সওয়াব হবে। আর হ্যাঁ, যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকায় থাকলেন, সেই হিসাবে আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, আশা করা যেতে পারে। আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিশেষ করে মোবাইল যদি রেখে যান, তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয়। কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার, এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বহন করতে হবে না। জাহিদ, আপনি জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা, এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে, তিনি কি গরুর মাংস খেয়েছেন? ভাই জাহিদ, প্রথম কথা হলো, গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া শর্ত নয়। তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের একাধিক আয়াতে গরুর গোশত হালাল হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। যেমন সূরা আনআমের যথাসম্ভব 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জমিনাল ইবিল ইসনাইনি ওয়া মিনাল বাকারি ইসনাইনি কুল হাররামা ইলা আখির আয়াহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। গরুর যে আপনার যাকাত কালেকশনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি কেন, যদি সেটি হারামই হয় তার গোশত। এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে, ফি লাহমিহি দা ওয়া ফি লাবানিহি দাওয়া, গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে, কিন্তু গোশতের মধ্যে অসুস্থতা রয়েছে, এরকম একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু অনেক মুহাদ্দিসিন ইকরাম এটিকে দাঈফ মুনকার বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন, যে এটা মাকজুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা মিথ্যাচারের শামিল। কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য, কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায়, এবং যাকাত যে নিতে বলা হয়েছে গরুর, সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তাআলা রাখেননি। অতএব এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না, এবং কোরআনে কারিমে আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ তাআলা দিতেন না। অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করতেন না। তো যাই হোক, গরুর গোশত খাওয়া হালাল, এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই, সবাই একমত। হ্যাঁ, এই হাদিসকে যারা সহিহ বলেন সে সমস্ত ওলামায়ে কেরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না, সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন। এটা সাধারণ বা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য, সকলের জন্য বলেননি, এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামায়ে কেরাম করে থাকেন। যাই হোক, এখন আসি মূল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু গোশত খেয়েছেন কিনা। এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রিওয়ায়াত আমার জানা নেই, তবে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে, যে বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরার নামক একটি জায়গায় এসেছেন, সেখানে আসার পর সাহাবায়ে কেরামদেরকে গরু জবের নির্দেশ করেছেন, ফা আকালু মিনহা, হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন। তারা সেখান থেকে খেয়েছেন, এখান থেকে সাহাবায়ে কেরাম যে খেয়েছেন এটি স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, অতএব তিনিও খেয়েছেন, সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে। কিন্তু এর মানে এই নয় যে গরু গোশত খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুনাহ হবে, এরকম বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম গরু জবে করেছেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে, আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে, গরু জবে করলে, গোশত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনারা গোশত খাওয়ার জন্য, গরু গোশত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না। অনেকে মনে করে গরু গোশত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না, এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন। তো এটি আমাদের ভুল ধারণা। গরু গোশত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয়। আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ, জুলুম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য, জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ।